প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকালবেলা একটি ব্লগ ছোট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। বারান্দায় গেলাম, গিয়ে দেখি আমার গাছগুলো বৃষ্টির পানিতে একেবারে সবুজ সতেজ হয়ে উঠছে। আর মনে হয় যে গাছগুলো একেবারে বেড়ে উঠছে বৃষ্টির পানি পেয়ে। এখানে এই যে দেখুন, একটি মিষ্টি কুমড়া গাছও হয়েছে। আর বারান্দার এই গাছগুলো যখন অনেক বেশি হয় বৃষ্টির দিন, তখন আমার খুবই ভালো লাগে। আর আজকে সকালবেলা দেখা যাচ্ছে যে একটু বাতাস, তো বারান্দায় একটু বসলাম। তো বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম, তো চিন্তা করলাম আপনাদের সাথে ছোট করে একটা ব্লগ শেয়ার করি। অনেক দিন পর পরে আমি একটা ভিডিও শেয়ার করি। বেশি ভিডিও শেয়ার করা হয় না, ব্যস্ত থাকি, প্লাস এখন আর ভিডিও করাও হয় না। তো এখানে আমি আলু শাক গাছ লাগিয়েছি। আলু শাক গাছের বয়স প্রায় 3 থেকে 4 বছর হবে। গাছগুলো একই অবস্থায় আছে। গরম আসলে কিছু শুকিয়ে যায়, আবার বৃষ্টি আসলে এমনভাবে গাছগুলো ছড়িয়ে যায়, দেখে খুবই ভালো লাগে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, সকালের নাস্তার পরে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কিছু কলিজা আমি ভুনো করে নিয়েছি। আর প্রেসার কুকারে কিভাবে কলিজা ভুনা করতে হয় সেটা একটু আপনাদের সাথে বলতে চাচ্ছি। প্রথমে প্রেসার কুকারে সব মশলা দিয়ে কলিজাটা ভালো করে কষিয়ে তারপরে একটু গরম পানি দিয়ে পরিমাণ মতো 5 থেকে 6টা সিটি দেবেন, এর মধ্যেই কলিজা ভুনা হয়ে যাবে। তো আজকে প্রেসারে আমি কলিজা ভুনাটা করে নিলাম। তো এখন আমি প্রেসার কুকারে একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই সাইডে আমি মাছের ডিম ভুনা করতেছি। আমি এই প্রথম দেখলাম যে বোয়াল মাছের পেটে ডিম হয়। এর আগে বোয়াল মাছ খেয়েছি, কিন্তু আমি কখনো ডিম দেখিনি। তো আজকে আলু ছোট ছোট কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে তো আমি আজকে এই ডিমটাও ভুনা করে নিলাম। আমি এটা মাখা মাখা উঠাবো। আর আজকে বিকেলে বাচ্চাদের জন্য আমি একটি কেক বানিয়ে নেব, সেটা এখনই আমি করে নিচ্ছি। তো এই তো কেকের পুরো ভিডিওটা আমি করিনি, জাস্ট কেকটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার কেকটা বানানো শেষ। অনেক দিন পরে আমি এই কেকটা বানালাম। তো আমার কেক সহজে হয় না, তো আজকে একটু অন্যভাবে বসিয়েছি, দেখেছি কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। তো একটি চাকুর সাহায্যে কেকটা একটু আমি আলগা করে নিচ্ছি। এরপরে আমি এটি প্লেটে ঢেলে নিলাম। কেকটা ফুলে একেবারেই নরম হয়ে গিয়েছে। আর এখন আমি উপরে কাগজগুলো খুলে নিচ্ছি। এটা চাইলে আপনারা বাচ্চাদের জন্য টিফিন হিসেবেও দিতে পারেন। তো আমার কেক আগে কখনো হয়নি, মাঝখান দিয়ে ফুলে গর্তের মতো হয়েছে। তো এবার কেকটা পুরোই লেবেল হয়েছে। তো একটি চাকুর সাহায্যে আমি এখন কেটে নেব। এই যে দেখুন, কেকটা একেবারে ফুলে গেছে। আমার দেখে খুবই ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।